নমস্কার জানাই সকলকে। আমি দেবব্রতী। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডির পরীক্ষা দিয়েছেন আর এখন শুধু ভাবছেন যে রেজাল্ট কবে প্রকাশিত হবে, আর এই সংক্রান্ত প্রশ্ন আসা খুবই স্বাভাবিক, কারণ পরীক্ষা হয়েছে অনেকদিন আগে, এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি। কবে ফল প্রকাশ হবে, কাট অফ কেমন যেতে পারে, নিয়োগ পদ্ধতি কিভাবে হবে, এই সংক্রান্ত যাবতীয় প্রশ্ন কিন্তু সবার মনে ঘোরাফেরা করছে। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি, আর তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আমাদের পরীক্ষা হয়েছিল গ্রুপ সির মার্চের 1 তারিখে, আর গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল মার্চের 8 তারিখে। পরীক্ষার পর কিন্তু সময় মতন অ্যান্সার কিও প্রকাশিত হয়েছে, আর সেখানে আমরা মিলিয়েও দেখে নিয়েছি যে আমাদের কেমন মার্কস এসেছে। বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু সবারই কিন্তু খুব ভালো নম্বর এসেছে। এখানে কম্পিটিশন প্রচুর হয়। আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় 16 লক্ষের অধিক, আর মোট শূন্যপদ গ্রুপ সিডি মিলিয়ে প্রায় 8,000-এর উপরে। তার মধ্যে গ্রুপ ডি এর আছে, আমরা সবাই জানি, 5,500, আর গ্রুপ সি এর 3,000-এর মতন। আর এখানে কিন্তু কম্পিটিশন খুবই হাই হতে চলেছে, কারণ সবারই কিন্তু খুব ভালো নম্বর এসেছে। পরীক্ষার প্রশ্নের মান ছিল মাঝারি ধরনের। তোমরা আরেকটু অপেক্ষা করে যাও, তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। ওবিসি সংক্রান্ত কারণেই কিন্তু এতটাই দেরি হচ্ছে। আর বলো, তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমাদের কাছে চেষ্টা করি সবসময় খুবই দরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরবার। আর হাতে কিন্তু বেশি সময় পাবে না, সুতরাং এখন থেকে তোমরা ইন্টারভিউয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করে দাও। তোমরা ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে গ্রুপ সিতে কীভাবে কি ইন্টারভিউ দিতে হয় গ্রুপ ডি এর। আর তোমরা জানো গ্রুপ ডিতে যারা রিটেনে পাস করবে, তারপর তোমাদের ভেরিফিকেশান হবে, তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেখানে তোমরা সিলেক্ট হলে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ। গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কম্পিউটারে টাইপিং এগুলো কিন্তু অনেক বাড়িতে প্র্যাকটিস করতে হবে সময়ের মধ্যে। ফাস্ট দ্রুত টাইপ করতে পারলে কিন্তু অনেকটাই ভালো। এছাড়াও অ্যাকাডেমিক স্কোর এগুলো সমস্ত কিছু ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে। হ্যাঁ, তার আগে তোমাদের তো অবশ্যই লেখা পরীক্ষায় পাশ করতে হবে। তাই বলছি, এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আর পড়াশোনা করা তো এমনিতেই ভালো, তাই না? আমাদের এই সমাজে অনেকেই আছে MA পাস, বিএড কমপ্লিট করবার পর তারা কিন্তু পড়াশোনার সাথে আর নিজেদেরকে খুব একটা যুক্ত রাখে না, আর তারা কিন্তু অনেকটাই ডিপ্রেশনে চলে যায়। পড়াশোনা কিন্তু আমাদের মানসিক বিকাশেও সাহায্য করে, আর পড়াশোনা কখনোই ব্যর্থ হয় না। কেউ যদি ভাবো যে এখন থেকে পড়াশোনা স্টার্ট করলাম আর আমি দেখলাম যে আমার নাম এলো না, তাহলে তো বেকার হয়ে গেল, কিন্তু পড়াশোনা কখনোই বেকার যায় না, আমার যেটা মনে হয়। আর তোমরা অবশ্যই জানাবে তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো, কমেন্ট করে জানাবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরবার। আর বহু মানুষ আমাকে বহু কমেন্ট করে, অনেকে ভালো মন্তব্য করে, আবার অনেকে দেখেছি অপ্রাসঙ্গিক কিছু লিখতে থাকে। আমি জানি না কেন লেখে, কারণ এই যে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরবার। অনেকেই আছে আমাদের ইউটিউব বলো, ফেসবুক বলো, অনেক কিন্তু খারাপ জিনিস যেগুলো থেকে কোনো শেখার কিছু নেই, সেই ধরনের ভিডিও বানাচ্ছে। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় মানুষের কাছে কিছু তুলে ধরবার জন্য। তো এখানে নেগেটিভ কমেন্ট করে কেন মানুষ আমি বুঝতে পারি না, কিন্তু এতেও আমার কোনো যায় আসে না। আমার যেটা ভালো লাগে আমি সেটা তো করবই। আর সবাই খুব ভালো থেকো। আর রেজাল্টের কথায় আসি, রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আর কিছুদিন পরে কিন্তু খুব প্রবল। এই জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আবার অনেকে লিখছো যে কি করে জানলে, কোথায় থেকে জানলে। আমরা এগুলি সাধারণত জেনে থাকি গুগল, ইউটিউব বা বিভিন্ন সরকারি কর্মচারী অনেকের কাছ থেকে এই তথ্যগুলি পেয়ে থাকি। এটা একটা
আনুমানিকও বলা যেতে পারে। এখানে বোর্ড থেকে এখনো কিছু সেইভাবে জানানো হয়নি, মানুষের অনুমান। আর অ্যাকাডেমিক স্কোর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো অ্যাকাডেমিক স্কোরটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করে দিই। এই নম্বরের মধ্যে কাদের কি আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে আর একটা কথা, এমন গুরুত্বপূর্ণ হেল্পফুল তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমিও অনেকটা প্রেরণা পাবো জীবনে চলার পথে। চলো আমরা দেখে নিই কাট অফ কত যেতে পারে, সেটাই আমরা দেখে নেব। তোমাদের কাছে কাট অফগুলি তুলে ধরছি, তোমরা দেখে নাও। গ্রুপ সি এর কাট অফ মোট লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে যারা জেনারেল রয়েছে তাদেরকে পেতে হবে 55+। 55-র বেশি হতে পারে, একটু কমও হতে পারে, 57 হতে পারে, আবার 53 হতে পারে, এরকম একটু কম বেশি হয়। তোমরা সবাই আশা করছি জানো। ওবিসি যারা আছো তাদের 53 থেকে মোটামুটি 54 ধরে রাখো। 2-1 নম্বর কম বেশি হতেই পারে। তোমরা আগেও ইউটিউবে বিভিন্ন কাট অফ দেখেছো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হয়। এগুলো একটা মানুষ কেমন পরীক্ষা দিয়েছে তার উপর ভিত্তিতে কাট অফ বানানো। দেখো, যারা এসসি রয়েছে, শিডিউল কাস্ট, তাদের 55-র একটু বেশি বা কম, 55+2 বা -2 এইরকমই থাকবে কাট অফ। যারা এসটি রয়েছে প্রার্থী, তাদেরকে কিন্তু 48+ একটু কম বেশি এরকম, বুঝতেই পারছো, প্লাস মাইনাস এরকম হয়। এটাই অনুমান করা হচ্ছে গ্রুপ সির কাট অফ। তোমাদের কেমন নম্বর আছে, অ্যান্সার কি মিলিয়ে নিশ্চয়ই দেখেছো, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। গ্রুপ ডি এর কাট অফ আমরা জানব মোট লিখিত পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। যারা জেনারেল কাস্ট রয়েছে সাধারণ, 40 নম্বরের মধ্যে 35 থেকে 37, ওবিসি যারা আছে 33 থেকে 35, এসসি এসটি বাকিগুলি তোমরা দেখে নাও, দেওয়া আছে। তোমাদের কাছে কাট অফ সমস্ত কিছুই কিন্তু তুলে ধরেছি, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, ইন্টারভিউ যাবতীয় কিছু তুলে ধরলাম। সবাই খুব ভালো থেকো, সবার ভালো হোক, আর সবার জন্য অনেক শুভকামনা। চলো এতটুকুই।